আর বাপে নাই, আমার বাপটা নাই, আর বাপে শেষ। আর কেমনে লাশলে বাচ্চা যাবো, কেমনে দাফন করবো, একটা টাকা নাই পকেটে আমার। আপনারা যে যে হ্যাঁ পারেন একটু সাহায্য করে যান ভাই। আমি আর আমার ভাই আমার আব্বার চিকিৎসার লেগা ঢাকা শহরে লইয়া আইছিলাম গো। চিকিৎসার আগে আমার বাপে মরে গেছে গা। ভাই আমি 500 টাকা দিলাম ভাই। দেখছো বউ, মানুষ কত ভালো। সবার সামনে কইছি ভাই বোন বউ কইতাছ কেন লাগা। আরে বন্ধু উস নাই, আমার উস নাই। আরে আমার বাবা। আমি তো এখনো বডি নাই, এইরকম দাপ পাইলে তো আমি বলে যাবো। সোনা তামলাম 2000 টাকা পড়তেছে, 2000 টাকা পড়তেছে। আচ্ছা ঠিক আছে। আমার বাপে কত হয়ে গেছে গা। কালকে আপনারা আমার রেস্টুরেন্টে গেছিলেন। হ্যাঁ আপনারাই তো, আমি তো কালকে আপনাকে চিনা ফেলাইছিলাম। আমরা এখন দৌড়বি, তুমি দৌড় দেন। টাকা পয়সা আনতে পারছো না খালি হাতে এসে পড়ছো? আমি আপনার জামাই না, আপনি ভিক্ষা করে দলান দিচ্ছেন, আর আমি টাকা পয়সা আনতে পারবো না, সব টাকা লই বলে। ওই লোক আমাকে চেহারা পর্যন্ত মুখস্থ করে রাখছে। রেস্টুরেন্টে খাইতে যায়, ঘরে রান্না করে খাওয়া যায় না? আমরা ভিক্ষা করি দিকে কি ভিক্ষুক আমরা? হ্যাঁ, এত পরিশ্রম করে ভিক্ষা করি, জীবনে স্বাদ আল্লাহ আছে না, একটু আনন্দ ফুর্তি করবো না? আমি কি এমনি এমনি কই? মানুষ আজকাল ভিক্ষা দিতে চায় না, ভিক্ষা চাইলে কয় মাফ করেন, ভালো শরীরে কেন আমাকে ভিক্ষা দিব? আমরা তো চিটারি করতেছি, ধরা পড়লে তো গণ দোলাই খাবো। আপনার তো বয়স হয়ে গেছে, যে কোনো সময় মরে যাবেন। একটা হাত আর একটা পাও যদি আমরা ভাঙ্গিয়া দেই, তাইলে মনে করেন আর ধরা খাইলাম না, তাইলে আমরা এই হারামির ঘরে হারামি, তোর এত বড় সাহস তুই আমার হাত পা ভাঙতে চাস? আপনার রাগ হইেন না, আমগো বর্তমান যে পেশায় পেশার স্বার্থে কথাটা বলছি। হাত পা ভাঙ্গে আপনার যদি ভিক্ষা করি, তাহলে তো আর আমরা ধরা খাবো না। আমি তো কি কও তুমি? প্রস্তাবটা কিন্তু আব্বা খারাপ দেয় নাই।